সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, প্রত্যেকটা ভ্রাতভগ্নীগণের জীবনে প্রভু তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো। প্রভুগো, তোমার সত্যের বচন নিয়ে প্রভুগো আমরা যেন এগিয়ে চলতে পারি। হ্যাঁ প্রভুগো, আমরা যেন কোনো কিছুর মধ্যে প্রভুগো ভ্রান্তর মধ্যে তুমি আমাদেরকে শক্তি দাও। আমরা যেন বুঝতে পারি কোনটা ভ্রান্ত আর কোনটা খাঁটি সত্য, যেন এই বাইবেল থেকে খাঁটি সত্যটাই আমরা যেন নিয়ে চলতে পারি। প্রত্যেকের জীবনে স্পর্শ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে ঈশ্বরের মধ্যে আসছে ভিডিওতে আপনারা যদি মেনে চলেন তাহলে ঈশ্বরের মধ্যে আমরা সকলে মিলে গেঁথে উঠতে পারবো। আজকে আমরা দেখব যোহন লিখিত সুসমাচার। আপনাদের অনেকের মুখস্থ, ঝরঝরা মুখস্থ, অনেকেই জানেন, তো তাও আজকে আমরা একটুখানি আলোচনা করব। যোহন লিখিত সুসমাচার 15:1 আর 2 এখানে লিখেছে। ইংরেজিতে প্রথম পড়ে দিচ্ছি, তারপর আমরা বাংলায় আলোচনা করব। এখানে রয়েছে যোহনের 15:1 আর 2 বলছে, আই অ্যাম দ্য ট্রু গ্রেপ ওয়াইন। সদাপ্রভু বলছে, ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে যে আই অ্যাম দ্য ট্রু গ্রেট ওয়াইন। সেই হয়েছে সব কিছুর মধ্যে থেকে তার ইচ্ছে, তার ক্ষমতা এবং তার পরাক্রমের মাধ্যমে সে হয়েছে গ্রেপ ওয়াইন, তাই না? এবং সে কি করেছে, অ্যান্ড মাই ফাদার ইজ দ্য গার্ডেনার, এবং আমার পিতা হয়েছে গার্ডেনার, মানে যে পুরো বাগানটাকে দেখাশোনা করে। তো এই হচ্ছে প্রশ্ন। নাম্বার 2, এইটা আমরা এবার দেখব। হি কাটস অফ এভরি ব্রাঞ্চ অফ মাইন দ্যাট ডাজেন্ট প্রডিউস ফ্রুট, and he prunes the branches that do bear fruit, so they will produce even more. ঠিক আছে, এইবার যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, বা এবার যদি প্রশ্ন, আমরা শুধু 2 দেখব। অনেকে আমাদেরকে, যখনই আমরা শুনি বাক্যটা শুনি, আমরা শুনি যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে, ঈশ্বর 8 তারিখ থেকে তোমার জীবনে মিরাকেল করবে, ঈশ্বর 8 তারিখ থেকে তোমার জীবনে পরাক্রম করবে, ঈশ্বর 8 তারিখ থেকে তোমার জীবনের মধ্যে আশীর্বাদ নিয়ে আসবে। কিন্তু বাস্তবিক তার পেছনে কিছু কাজ রয়েছে। দেখুন, একটা যে বাগান, যে গার্ডেনার বা যে মালি বা যে চাষবাস করে, আমি যদি তাকে জিজ্ঞেস করি সুন্দর ফসল বা সুন্দর কোনো ফুল আমি যদি পেতে ইচ্ছুক থাকি, আমি যদি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করি যে বাগানকে সাজায় এবং বাগানকে পরিচর্যা করে, তখন সে বলবে যে এর পেছনে কাজ আছে, এর পেছনে কিছু পরিচর্যার কিছু মূল দায়িত্ব থাকে। আমি যদি সত্যি বাগান করে থাকি বা আমি শুধু সত্যি গার্ডেনার হয়ে থাকি, কারণ তার পেছনে কাজ না করে আমি কিছু ফল বা কিছু ফুল আমি পাবো না। কিছু ফল বা কিছু ফুল পাবো যেটা টাইমের আগেও দেয়, টাইমের পরেও দেয়। সেসব ফল মিষ্টি বা সেসব ফুল অত আকর্ষণীয় না হয়, কিন্তু যেইটা ঠিক সময় ফল দেওয়া আর যেই ফুল ঠিক সময় ফুল দেওয়া, সেইটাই খুব সুন্দর। এইবার আমরা সেটা দেখব। 15:2 বলছে, হি কাটস অফ এভরি ব্রাঞ্চ। দেখুন, আমার মধ্যে যা কিছু শাখা প্রশাখা রয়েছে, সব শাখা প্রশাখা সে কেটে দেয়। হি কাটস অফ এভরি ব্রাঞ্চ অফ মাইন দ্যাট ডাজ নট প্রডিউস ফ্রুট। এবার প্রশ্ন হয়েছে, সে তো কেটে দিচ্ছে, কেন কেটে দিচ্ছে? যেসব শাখার মধ্যে আমার ফল হচ্ছে না। ঠিক আছে, এইবার এখানে বলছে, and he prunes the branches and do bear fruit, so they will produce even more. এবং যেসব শাখা প্রশাখা, যেসব ফুল ফল হচ্ছে আমার জীবনে, ওটাকে ছাঁটাই করে দেয়, সুন্দর করে কেটে ছেটে সুন্দর করে পরিষ্কার করে রাখে, যেন আসছে দিনে আরও যেন আমার জীবনে ফল আসে। তো ব্যাপার হয়েছে আশীর্বাদ পাওয়া, হিলিং পাওয়া, মিরাকেল পাওয়া, এসব ঠিক, কিন্তু পেছনে আমাদেরকে কাজ আছে, পেছনে আমাদের খাটুনি আছে। খাটুনি মানে কন্ডিশন আছে। তো
তো ব্যাপার হয়েছে বিরাট বড় দরজা একটা, আর আরেকটা সংকীর্ণ দরজা, তাই না? এবং সেই বড় দরজার মধ্যে থেকে আমরা সকলেই সর করে চলে যাই, কিন্তু ছোট সেই সংকীর্ণ দরজার মধ্যে থেকে যাওয়া খুবই কঠিন। তো সেই হয়েছে ব্যাপার, সে আমাকে কাটে। বাইবেল বলছে হি কাটস অফ এভরি ব্রাঞ্চ অফ মাইন দ্যাট ডাজন্ট প্রডিউস ফ্রুট। এবার প্রশ্ন হয়েছে, আমি তো প্রভুতে রয়েছি, কিন্তু বাস্তবিক আমি কি এখনো তার হয়েছি? আমি তো প্রভুতে রয়েছি, বা আমি নামমাত্র কোনো মণ্ডলী বা কোনো সংস্থার নিচে আমি আমার নিজের জীবনটাকে আমি দিয়েছি। জীবনটা দিয়েছি মানে আমি সেখানকার মেম্বার হয়েছি, কিন্তু বাস্তবিক আমি কি এই বইকে ফলো করে চলছি? হ্যাঁ দাদা, আমি ফলো করে চলছি। বাস্তবিক আমি যিশুর যেই বাণী রয়েছে সেই বাণী কি মেনে চলছি? যদি না মেনে চলি, বাইবেল বলে সে কাটাই ছাটাই করে যেন আমার মধ্যে আরো ফল আসে। এবার বাস্তবিক আমার সেই সব ডালের মধ্যে ফলই যদি না আসে, আমার সেই সব ডালের মধ্যে পাতায় যদি না থাকে, তাহলে সে কিন্তু শেষ দিনে আমাকে সেই আগুনে ফেলে দেয়, তাই না? এবং সেখান থেকে আর কোনো কিছু করা যায় না। তো সেই হয়েছে ব্যাপার, শুধু আশীর্বাদ বা সেই হচ্ছে ব্যাপার, আমি শুধুমাত্র আমার সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি না, কিন্তু সাথে সাথে তোমার জীবন তুমি আমার মধ্যে দাও, বা তোমার শক্তি পরাক্রম তুমি আমার মধ্যে দাও, আমি যেন তোমায় জানতে পারি, আমি তোমার পথে আমি যেন চলতে পারি। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য, যেন ঈশ্বরকে আমরা চিনি, বা কোনো সংস্থা বা কোনো যা কিছু আছে সেইটাকে আমি যেন না চিনি, শুধুমাত্র ঈশ্বর, বাক্য, বাইবেল, শাস্ত্রলিপি। আরেকটা আমরা ভার্স দেখব, মথি লিখিত সুসমাচার 3 আমরা দেখে নেব 10। মথি লিখিত সুসমাচার 3:10 একটুখানি আমরা দেখে নেব। এই বাইবেল এখানে কি বলছে একটুখানি আমরা শুনে নেব। 3:10 এখানে বলেছে, yes, every tree that does not produce good fruit will be chopped down and thrown into the fire. দেখুন, আমাকে শেখানো হচ্ছে আশীর্বাদ, আমাকে শেখানো হচ্ছে যে আজকে তোমার ছেলে মেয়ে তাদের জীবন পরিবর্তন হচ্ছে, বা আজকে তোমার জীবনে ঈশ্বর এই দরজা খুলে দিচ্ছে, বা এই আশীর্বাদ নেমে আসছে, সব ভালো, সত্যটা আমাকে যেন জানতে পারি। মথি লিখিত সুসমাচার 3:10 বলছে, yes, every tree, যে কোনো গাছ, that does not produce fruit, না good fruit, আমি এমনি তেমনি ফল দিয়ে দিলাম, এমনি তেমনি ফল দেবার জন্য দরকার বলে দিলাম, ফুল দরকার বলে আমি দিলাম না। ঈশ্বরের মধ্যে পারফেকশন। এখানে বলছে গুড ফ্রুট, নাম্বার 1, যদি আমার জীবন থেকে গুড ফ্রুট যদি না হয়, তাহলে বলছে ইট উইল বি চপ ডাউন, কুচি কুচি, টুকরো টুকরো, and কোথায় ফেলবে? থ্রোন ইনটু দ্য ফায়ার। দেখুন, ঈশ্বরের সেই একটা যে সাইড যেটা রয়েছে সেইটা কৃপা, আরেকটা সাইড রয়েছে তার বিচার। আমি ভাববো না যে প্রভুর মধ্যে এসেছি, আমি প্রভুর মধ্যে আমি এই মণ্ডলীর মেম্বার হয়েছি বা সেই ফেলোশিপের মেম্বার হয়ে গেছি, ব্যাস আমার মৃত্যুর পর এবার আমি চলে যাচ্ছি স্বর্গে, না। কিন্তু আমাকে ভালো ফল নিয়ে আসতে হবে। দাদা, ভালো ফলের মানে কি? সত্যটা যখন আমি জানবো বাইবেল থেকে, দুমদাম করে বিশ্বাস করবো না, যখন বাইবেল থেকে আমরা যখন সত্যটা জানবো, তখন আমরা যেন সেইভাবে চলি, আর বাইবেল আমি যেন ফলো করি। এখানে লেখা রয়েছে, আরেকবার পড়ে দিচ্ছি আপনাদের জন্য, yes, every tree that does not, দেখুন, does not, এখানে ওয়ার্নিং ডাইরেক্ট বলে দিয়েছে, does not, যদি ফল, শুধু ফল না, ভালো ফল, that does not produce good fruit will be chopped down and thrown into the
ফায়ার। এই হয়েছে যিশুর আরেকটা রূপ। যিশু অনেক ভালোবাসে, যিশু ক্ষমা করে, যিশু আমাদের, আমি যেইভাবে আছি যিশু আমাকে শ্রবণ করেছে, নিশ্চয়ই সে করবে। আমি পাপী রয়েছি, যিশুর কাছে পাপী হিসাবে এসেছি, কিন্তু পাপী বলে কন্টিনিউ যেন না করি। দেখুন, প্রভুর কাছে এসেছি, আমি মদ্যপানও করছি, বিড়িও খাচ্ছি, কিন্তু প্রভুর মধ্যে আসবার পর, কোনো মণ্ডলীর সাথে যুক্ত হয়ে যাওয়ার পর বিড়ি যেন বন্ধ হয়ে যায়, পান যেন বন্ধ হয়ে যায়, গুটকা, তাই না, খৈনি, সব বন্ধ হয়ে যায়, বাজে জিনিস দেখা, বাজে জিনিস শোনা, সব বন্ধ হয়ে যায়, অভিশাপ দেওয়া বন্ধ হয়ে যায়। তো সেই হয়েছে। আর যদি না হয়, শেষ দিনে বাইবেল বলছে উইল বি চপ ডাউন অ্যান্ড থ্রোন ইনটু দ্য ফায়ার। টুকরো টুকরো করে আমাদেরকে অগ্নিতে আমাদেরকে ঢেলে দেবে। তো সত্যটা আমরা শুনলাম। এবার প্রশ্ন হয়েছে আমার উপরে, আমি কি মেনে চলবো কি চলবো না। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকের জীবনে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেস